র্যান্ডমলি শুরু করলাম, জাস্ট কোথা থেকে শুরু করবো জানি না। এখন হাঁটছি হেলসিঙ্কি মেইন সিটি থেকে। আজকে ফিনল্যান্ড থেকে এস্তোনিয়া যাচ্ছি, সো আমাকে আমি ফেরিতে যাব। সেই ফেরির যেই টার্মিনালটা, সেই টার্মিনালটা আমার সামনেই, সেই টার্মিনালে যাচ্ছি। সো আমার ফেরি ছেড়ে যাবে এখান থেকে 8:12-র ভেতরে। এখানে রিপোর্টিং টাইম দিয়েছে। ফিনল্যান্ডিয়া এই শিপে করেই আমরা চলে যাব এখন। আমরা বলতে আমি, আমার সাথে একটা ফ্রেন্ড আসবে, যদিও সে এখনো এসে পৌঁছায়নি। আমরা এখন এস্তোনিয়ার রাজধানী তাল্লিনের উদ্দেশ্যে যাব এই ফেরি থেকেই। টার্মিনালের ভেতরে ঢুকেই কফি নিয়ে নিলাম। টার্মিনালের ভেতরে সবাই অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যেই জাহাজে প্রবেশের জন্য যে গেট, সেটি খুলে দেওয়া হবে। লোকজন আস্তে আস্তে লাইন ধরে ভেতরে আগাচ্ছে। তো আমরা এখন ফিনল্যান্ডিয়া এটাতে প্রবেশ করছি। আমার বন্ধু লেলিন চলে আসছে। সকাল সকাল আমরা কফি নিয়ে ঢুকছি, শিপে প্রবেশ করছি। ইতিমধ্যে যারা ফিনল্যান্ডের থেকে এস্তোনিয়াতে যাচ্ছে, তারা সবাই মোটামুটি চলে আসছে, ঢুকছে। শিপ ছেড়ে দেওয়ার সাথে সাথেই এখানে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, বিশেষত বিভিন্ন ধরনের কুইজ, তারপরে লটারি করা, মিউজিক, এইসব। এটা কাইন্ড অফ একটা ওপেন স্পেস, মঞ্চের মতো। ফিনল্যান্ড থেকে যখন রওনা দিয়েছি তখন বেশ আকাশ মেঘাচ্ছন্ন ছিল। এখন একদম সবার উপরে 9 তলার ডেকে এসেছি। এখানে বেশ সুন্দর রোদ। গেট খুলে দিয়েছে, আমরা এখন তাল্লিনে নামছি শিপ থেকে। জানেন দুঃখটা কি, ফিনল্যান্ডে খালি শুধু তাল্লিনেই আসা যায় না খুব ইজিলি। একদম পৃথিবীর একেবারে এক প্রান্তে থাকি সেফি, এখান থেকে কোথাও যাওয়াটাও একটা বিশাল প্ল্যানিং এর ব্যাপার থাকে। আমরা আস্তে আস্তে শিপের থেকে শহরের দিকে যাব এখন। সো ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে, সেখান থেকে আমরা শিপ থেকে বের হয়ে এখন শহর ঘুরে দেখতে বের হয়েছি। তাল্লিন শহর, এস্তোনিয়ার রাজধানী, ঘুরে দেখব। এই যে আশেপাশে সুন্দর সাজানো গোছানো শহর, এস্তোনিয়াটা আসলেই অনেক সুন্দর। এস্তোনিয়ার যে বিখ্যাত ওল্ড টাউন, সেই ওল্ড টাউনের শুরু। আমরা এদিক দিয়ে হেঁটে এখানে ওল্ড টাউনটা আস্তে আস্তে দেখবো। এবং এইগুলোর যে স্ট্রাকচার, এগুলো প্রায় কয়েকশো বছরের পুরনো বিল্ডিং, ছোট ছোট ঘর। ওরা এভাবে এই জিনিসগুলোকে এত সুন্দর করে সংরক্ষণ করে রাখছে। 2015 সালে আমি যেমন দেখে গেছি, ঠিক এক চুলও চেঞ্জ হয় নাই। ওরা জিনিসটাকে এত সুন্দর করে প্রিজার্ভ করছে, প্রত্যেকটা জায়গা। এগুলো আসলে এখান থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। এস্তোনিয়ার যে ওল্ড টাউন আছে, এটার যেই ওল্ড টাউন নামে পরিচিত, সেইটার গেটটাই হচ্ছে এটাই হচ্ছে প্রবেশদ্বার, যেটা আপনাকে স্বাগত জানাবে এস্তোনিয়ার ওল্ড টাউন পরিদর্শনের জন্য। এই গেটটা দিয়ে যদি আপনি এগিয়ে যান, সুন্দর একটি রাস্তা চোখে পড়বে। টিপিক্যাল ইউরোপিয়ান রোড, সুন্দর বাড়ি দিয়ে লোকজন হাঁটাচলা করছে। আমরা এই রোডটা দিয়ে এখন ওল্ড টাউন শহরে চলে যাব। চলো।
2015 সালে আমি এখানে এসে মানে একদিনের জন্য আসা হয়েছিল। আজকে 11 বছর পরে আবারও সেই রাস্তা, সেই পরিচিত জায়গাগুলো, কিছু স্মৃতি মনে আছে, কিছু স্মৃতি মনে নাই, তখন ভিডিও করা হয় নাই। এবার এই জন্য একেবারে প্ল্যান করেছি কিছুটা ভিডিও করে রাখবো, যাতে 10 বছর পরেও দেখা যায়। জানি না কিসে মানা ওইখান থেকে টোটাল এস্তোনিয়ার একটা নাইস ভিউ পাওয়া যাবে। আমরা এখন ওই জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আকুলতা খোঁজে মন পথহারা ঠিকানা কি আমার নিচে যেই জায়গাটার কথা বলেছিলাম, অনেকটা পথ উপরে আসতে হয়েছে এবং তারপরে এই জায়গাটা, এখান থেকে আপনাদেরকে এস্তোনিয়ার সুন্দর কিছু ভিউ দেখাবো। আসেন, খুবই সুন্দর। ওই যে দূরে শিপটি দেখা যাচ্ছে, ওই শিপে করে আমরা একটু আগে এসেছি। এখান থেকে পুরো এস্তোনিয়ার একটা দারুণ ভিউ পাওয়া যায়। তাল্লিনের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি, যেখান থেকে পুরো তাল্লিন শহরকে মন ভরে দেখা যায়। এটাই সেই ওল্ড টাউনের উঁচু একটি জায়গা। একটা ছোট্ট এক্সাম্পল, যে এই পাখিটা একটা ফোটাও সে ভয় পাচ্ছে না, কারণ এখানে যারা টুরিস্ট আসে তারা অত্যন্ত ফ্রেন্ডলি। কত সুন্দর চলে আসছে। পেছনের যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে এস্তোনিয়ার পার্লামেন্ট ভবন। ঘোরাঘুরির এক পর্যায়ে আমরা দুই বন্ধু মিলে দুটো সাইকেল নিয়েছিলাম এবং এতে করে প্রায় 30 মিনিট পুরো শহর ঘুরে দেখেছি। খুবই দারুণ অভিজ্ঞতা। এত নিরিবিলি, সুন্দর। आपका ही कहना बनता कह दो ना मैं शर्मा के कह दूंगी मैंने भी दिल दिया বন্ধুর কল্যাণে বাইক নিয়েছি, বাইক রাইড করতেছি। এটা একটা দারুণ অভিজ্ঞতা। ইলেকট্রিক বাইক নিয়ে এস্তোনিয়া শহরে ঘুরে বেড়াচ্ছি। কি লেলিন, সব ঠিকঠাক? কই গেলি? দারুণ, খুবই সুন্দর। মানে এত সুন্দর একটা পার্ক, মানে মাঝে মধ্যে মনে হয় যে পৃথিবীর সব দেশই তো সুন্দর, এক্সেপ্ট, আচ্ছা যাই হোক, খুবই সুন্দর। তবে বাইক নেওয়ার এই বুদ্ধিটা খুবই ভালো ছিল, খুব অল্প সময় অনেক দূর চলে গেছে। সারাদিন আমাদের ঘোরাফেরা হলো তাল্লিন সিটিতে। এইমাত্র একটি জাহাজ এসে থামছে। এই জাহাজে করেই আমরা এখন আবার হেলসিঙ্কি ব্যাক করব। চলে যাচ্ছি তাল্লিন। লাইফে সেকেন্ড টাইম আসলাম, ভালোই লাগলো। সেই পুরনো কিছু মেমোরিজ মনে পড়লো। পেছনে তাল্লিন ফেলে এখন সামনে চলে যাচ্ছি শিপে ওঠার জন্য। আমরা লাইভ মিউজিক শুনছি। আজকের এই পরন্ত বিকেল বেলাটি মনের কোণে অনেক দিন দাগ কেটে থাকবে।
যদিও এটি পরন্ত বিকেল বা গোধূলি মনে হচ্ছে, কিন্তু এখন এখানে আসলে রাত 9:30 বাজে। আমরা সারা দিনের ভ্রমণ শেষে চলে এসেছি ফিনল্যান্ডের ওয়েস্ট টার্মিনাল যে পোর্ট হেলসিঙ্কি শহরে, সেখানে। আর এভাবেই একটি দারুণ সুন্দর দিনের সমাপ্তি ঘটল। ভিডিওটি শেষ করতে চাচ্ছি 2026 সালের কিছু তোলা ছবি এবং 2015 সালের তোলা কিছু ছবির সমন্বয় দিয়ে। সবাইকে ধন্যবাদ। কত ভাবাবে আমারে, কেমন এই সময় আহারে, আবেগী মন চায় খুঁজে দিশারে।